দীর্ঘ ওই যে ফ্যাসিস্ট সরকারটি পালিয়ে গিয়েছে, যে সরকারটি, তারা কিন্তু তাদের মূল যে শক্তিটা ছিল, তাদের কিন্তু সংগঠনের উপরে তেমন কোনো আস্থা ছিল না। তারা যেইটার উপরে ডিপেন্ড করে এই 17 বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে এবং ক্ষমতা দখল করেছিল, তার মূল জায়গাটা ছিল তারা প্রশাসনকে অ্যাবসোলিউট করেছিল। আপনি জানেন প্রশাসনের মানে দূরে যাদেরকে বিসিএস বলেন কিংবা অন্য নিয়োগও বলেন, কেউ যদি বিএনপি পরিবারের দূর সম্পর্কের এই অভিযোগ কিন্তু বিগত সময়ে ছিল। এই 17 বছর আপনি তো চাইলেই এখন তো আপনি এই মাত্র 2-1 বছর আপনি এটা একদম ক্লিন করতে পারবেন না। মানে আপনি একটা স্বতন্ত্র প্রশাসন করতে পারবেন না, স্বতন্ত্র প্রশাসন করতে পারবেন না। সেই কারণে হয় কি না, তাদেরকে মোটিভেট করতে হবে যে সবার আগে দেশ। এটা আমি বলি না এদেরকে একেবারে করে দেখ, কিন্তু এই যে তারা যে একটা কালচারের মধ্যে ছিল যে সব কিছু করতে হবে আমার দলের জন্য, এর বাইরে আমি কিছু করতে পারবো না, আমার দলই সব কিছু এবং আমি যা করবো সেটাই আইন, ওই জায়গা থেকে তাদেরকে মোটিভেট করতে হবে, যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু করছেন। তিনি তার প্রধানমন্ত্রীর প্রথম স্পিচেই কিন্তু বলেছেন, এটা কি বলেছেন, তিনি এই ইনফরমেশনটাই দিতে চেয়েছেন যে আপনারা যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই এবং যারা ভোট দিতে যান নাই, সবারই আমি প্রধানমন্ত্রী। এটার মধ্যে দিয়ে শুধু যে সাধারণ মানুষকে বুঝিয়েছেন তা না, তাই সেই প্রশাসনকে বুঝিয়েছেন যে সবাই এখন আপনারা আমার। কাজে এইটা আরও একটু সময় লাগবে, কারণ একটা ব্যাড কালচারের মধ্যে দীর্ঘ সময় ছিল যে সেইটা মানুষ ইউজ টু হয়েছে গিয়েছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে করে ধরেন প্রধানমন্ত্রীর যে পদক্ষেপগুলা, এই যে ধরেন সে এখন ট্রাফিক কোনো ফ্যাসিলিটিস নিচ্ছে না, মানে সে প্রোটোকল নিচ্ছে না, তারপর সে দেখা যাচ্ছে 9টার সময় যে সবার আগে গিয়ে সে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে ঢুকে যাচ্ছে। তারপরে এই যে বিদ্যুৎ, ইরান এবং আমেরিকার মানে যুদ্ধকে কেন্দ্র করে তিনি যে মিতব্যয়িতার কথা বলেছেন, তিনি যে নিজের এসিটাই কয়েকটা রুমের এসি নিজেই বন্ধ করে দিয়েছে, এগুলো হয় কি ছোট ছোট বিষয় দিয়ে প্রধানমন্ত্রীর মেসেজটা কিন্তু শুধু ওই জায়গাটুকু সীমাবদ্ধ থাকে না, এটা একদম সমাজের সর্বনিম্ন জায়গা পর্যন্ত এই মেসেজটা চলে যায়। তা আমি মনে করি এইভাবে কিন্তু কিছুটা সময় আমি মনে করি যে তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে এরকম একটা কালচারের মধ্যে দিয়ে ফিরিয়ে আনতে হবে, আর পাশাপাশি আরও নতুন আমি মনে করি যে নিয়োগ দিতে হবে। এই যে ইনফরমেশন পাস হয়ে গেলে তো আসলে কিছু করার থাকবে না, যতই শক্তিশালী হন না কেন। ইনফরমেশন পাস হয়ে গেলে যেটা আমরা দেখি যে আপনার এই যে ইরানের আয়াতুল্লাহ আলী খমেনিকে যে মেরে ফেললেন, তাদের কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা যে তাদের ইনফরমেশন পাস হয়ে গিয়েছে, তাদের জেনারেলকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, একজন জেনারেলকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং আমরা দেখি যে বড় বড় যুদ্ধগুলা ব্যর্থতার অন্যতম কারণ হয় যে সেখানে তাদের ওই ইনফরমেশন যদি পাস হয়ে যায়, তখনই কিন্তু তারা যত শক্তিশালী হোক সেটা কিন্তু ব্যর্থতাকে দিয়ে। তা আমি মনে করি যে এই যে ইনফরমেশন পাস হয়ে গেলে তো এই জায়গাগুলো আরও সতর্ক হতে হবে। সেই জন্য একটু আমি বলবো গোটা জাতিকে যে আপনারা একটু সময় দিতে হবে।